রাঙাকে বাঁচাতে লয়ার নিয়ে থানায় হাজির হলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে পুলিশ টানতে টানতে নিচে নিয়ে আসে। তখনই পাঞ্চেরি বলে, আচ্ছা আপনারা ওকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন? ওকে কোনো অপরাধী নাকি? তখন রাঙা বলে, মা বড়বাবু তোরা কোথায়? আমাকে দেখ থানায় ধরে নিয়ে যাচ্ছে, তোরা আমাকে বাঁচা। তখন অফিসার বলে, দেখুন এরকম ভাবে আমাদের সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি চলুন আপনি। এভাবে সময় নষ্ট করার আপনাদের কোনো অধিকার নেই। তখন পাঞ্চেরি বলে, বিশ্বাস করুন অফিসার, ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। তখন রাঙা বলে, অফিসার তোদের কোনো ভুল হচ্ছে, আমি কিছু করিনি রে, কেন তোরা এরকম করছিস? তখনই বৃন্দার ময়না সেখানে আসে, এসে বলে, রাঙা একদম চুপ। ওনারা তোর ঘর থেকে জিনিসপত্রগুলো পেয়েছে, তাই তোকে তো থানায় নিয়ে জেরা করবেই। তাই যা জানিস, যা সত্যি তাই বলে দিবি। তখনই পাঞ্চেরি রেগে যায় বৃন্দার উপর আর বলে, বড় বৌদি কি বলতে চাও তুমি? কি বলে দেবে ও? ও কিচ্ছু করেনি, বুঝতে পেরেছো? ও না কিচ্ছু করেনি, শুধু শুধু বাজে কথা বলবে না। তখন ময়না বলে, তাই নাকি? ও কিচ্ছু করেনি? তাহলে ওর ঘরে ওই জিনিসপত্রগুলো কোথা থেকে আসলো? আর যার ঘর থেকে জিনিসপত্রগুলো পাওয়া গেছে সেই তো দুষ্কৃতী। আর শোনো পাঞ্চেরি, এসব কথা না একদম বলবে না। যদি বোমটা ফেটে যেত তাহলে তোমার সন্তান আমার সন্তানও তো আছে, তাদেরও তো ক্ষতি হতো। তখন বৃন্দা বলে, একদম ঠিক, এখানে না ওকে একদম রাখা উচিত হবে না। ওর দাদার সঙ্গে ও মিলেই সবকিছু করেছে। তাই অঙ্কুর পাঞ্চেরি, তোমরা না ওর পক্ষ নিও না। ওকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই না সব সত্যিটা বেরিয়ে আসবে। তখন ময়না বলে, হ্যাঁ পাঞ্চেরি, তাই তুমি না মুখটা বন্ধই রাখো। তখন পাঞ্চেরি কিছুই বলে না। তখন বৃন্দা বলে, অফিসার ওকে নিয়ে যান, ওরা না এরকমই হয়। ও যে কত নাটক জানে কে জানে, হয়তোবা ও দাদাই সবকিছু শিখিয়ে দিয়েছে। ওর মতো এই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই, নিয়ে যান ওকে। তখন অফিসার বলে, চলুন চলুন আপনি। তখনই অঙ্কুর বলে, রাঙা তুমি একদম চিন্তা করো না, আর একলব্য আমি সবাই মিলে লয়ার নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। তারপরে দেখা যাবে রাঙাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে অফিসাররা। তখন রাঙা চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে বৃন্দা খুব খুশি। তারপরে দেখা যাবে রাঙাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসে। তখন তো এলাকার লোকজন পুরো জড়ো হয়ে যায়। তখন রাঙা পাঞ্চেরিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর পাঞ্চেরিও কাঁদতে থাকে। তখন এলাকার লোকজন বলে, এ কি, রাঙামতিকে এভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? তখন আরেকজন বলে, ধরে নিয়ে যাবে না? শুনলাম তো যে ওর ঘর থেকে নাকি ওই বোম বানানোর সব সরঞ্জামগুলো পাওয়া গেছে। তখন আরেকজন বলে, এটা কি করে হতে পারে? রাঙা তো খুব ভালো মেয়ে। তখন আরেকজন বলে, হ্যাঁ ওদের নাকি এটাই গ্যাং, ওই নাকি মন্দিরে বিস্ফোরণটা ঘটিয়েছিল, তার জন্যই তো। তখন আরেকজন বলে, না না এটা হতে পারে না, ওর স্বামীও তো ছিল, তার জন্য ওর স্বামীকে কি ও বিস্ফোরণ দিয়ে ঘটাবে নাকি? তখনই একলব্য বসে বসে রাঙার জন্য কষ্ট পাচ্ছে আর রাঙার কথা মনে পড়তেই ছুটে আসে রাঙার কাছে। ওইদিকে রাঙাকে নিয়ে যাবে পুলিশ। তখনই একলব্য এসেই বলে, রাঙামতি। তখন রাঙার কাছে দৌড়ে আসে একলব্য। তখন একলব্যকে রাঙা বলে, উড়ান বাবু, দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও তুই আর মা আমাকে ভুল বুঝিস না রে। আমি কোনোদিনও এরকম কিছু করিনি, বিশ্বাস কর, আমি কোনো কিছু করতে পারি না। তখন একলব্য বলে, রাঙা তোমাকে আমরা ভুল বুঝতে পারি বলো? তোমাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি চিন্তা করো না, তোমাকে আমি ঠিক ছাড়িয়ে আনবো। তোমার জন্য আমি লয়ার ঠিক করব, তোমাকে বাঁচাবো আমি, তুমি এই নিয়ে একদম ভেবো না। তখনই অফিসার বলে, দেখুন আর সময় নষ্ট করবেন না, অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার চলুন। এই বলে রাঙাকে টানতে টানতে সেখান থেকে অফিসার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তখন একলব্য সহ সবাই কষ্ট পায়। তারপরে দেখা যাবে বৃন্দা বলে, আমার দেওয়ারটার জন্যই না আমার কষ্ট হচ্ছে, এত কিছু। সেখানে তো একলব্যও ছিল, একলব্যর কথা ভাবলো না? ও এরকম একটা কাজ করতে পারলো? ওর ভাইয়ের সঙ্গে মিলে এরকম একটা বিস্ফোরণ ঘটাতে পারলো? একলব্যর মনের ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। তখনই দেখা যাবে একলব্য কষ্ট পায়। এই কথাগুলো শুনে একলব্যর মনে সন্দেহ জাগে। তখন পাঞ্চেরি বলে, ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কারো মিথ্যা প্রলাপ বলে শুনতে হবে না, চল। তখন অঙ্কুর বলে, হ্যাঁ রাঙাকে তো আমাদের বাঁচাতে হবে, এ নিয়ে আমাদের কথা বলতে হবে, চলো ভিতরে চলো। এই বলেই ওরা ভিতরে চলে যায়। তারপর দেখা যাবে ময়না বৃন্দাকে বলে, দিদি ভাই এবার আর রাঙাকে কেউ বাঁচাতে পারবে না, কি বলো? তখন বৃন্দা বলে, কি করে বাঁচাবে? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, যা। ওরা ভিতরে গিয়ে কি কথা বলছে সবকিছু শুনতে হবে তো, যা ভিতরে চলে যা। তারপরে ময়নাকে ভিতরে পাঠিয়ে দেয় বৃন্দা। ওইদিকে লোকের কথা শুনে উঠে পড়ে প্রমিতা আর বলে, কি বলছে ওরা? রাঙাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মানে? কিসব বলছে? রাঙা দুষ্কৃতী? না না, নবারণ তুমি কোথায়? স্বার্থ কি? সভ্য, তোরা কোথায়? তখনই সভ্য দৌড়ে আসে, সে বলে, মা কি হয়েছে, তুমি উঠেছো কেন? তখন প্রমিতা বলে, রাঙাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে বল? তখন সভ্য বলে, মা কিচ্ছু হয়নি, তোমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে। তখনই সেখানে সার্থকের ময়না চলে আসে আর সে বলে, মা সবাই যা বলছে একদম ঠিক বলছে, রাঙা তো একজন দুষ্কৃতী মা,
আমরা না একটা চক্রে জড়িয়ে পড়েছি। রাঙা ওর দাদার সঙ্গে মিলে আমাদের পিঠে ছুরি মেরেছে মা, পিঠে ছুরি মেরেছে। তখন সভ্য বলে তোরা থামবি, মায়ের শরীরটা এমনিতেই ভালো নয়। তখনই দেখা যাবে প্রমিতাকে সার্থকী বলে না, মায়ের তো এই সবকিছু জানতে হবে, তার আদরে রাঙা কি কি করেছে। তখন প্রমিতার শরীর খারাপ হতে থাকে আর বলে তোদের কথা বিশ্বাস করি না। সভ্য বল কি হয়েছে, বল কি হয়েছে। তখন সভ্য বলে মা কিছু হয়নি, তুমি ভেবো না এগুলো নিয়ে। তখনই সার্থকী বলে কেন মাকে মিথ্যে কথা বলছিস, মা তোমার রাঙাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কারণ ওর ঘর থেকেই বোম বানানো জিনিসপত্রগুলো পাওয়া গেছে, বুঝতে পেরেছো? ও একটা দুষ্কৃতী মা, ও আমাদেরকে কাজে লাগিয়ে ও এই চক্রের সঙ্গে কাজ করছিল মা। তখন প্রমিতা বলে তুই মিথ্যে কথা বলছিস, এই বলে ধাক্কা দিয়ে সার্থকীকে ফেলে দেয় প্রমিতা। তখন ময়না সার্থকীকে ধরে ফেলে। তারপরে প্রমিতা বলে তোদের কোনো কথা আমি বিশ্বাস করি না। তখন ময়না বলে সার্থকী যা বলছে সব সত্যি কথা মা। তখনই প্রমিতা বলে একদম চুপ, একদম চুপ করো তোমরা, আমি আমার আপু থেকে শুনবো। এই বলে একলব্যর কাছে দৌড়ে যায় প্রমিতা। ওইদিকে বৃন্দা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎপলকে ফোন করে, আর ফোন করে বলে হ্যাঁ উৎপল, তোমার জন্য একটা সুখবর আছে, রাঙাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? এবার আর রাঙাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি ওর দাদার উপর নজর রাখছো তো, তুমি ওর দাদার উপর নজর রাখো। ওর দাদা যেন রাঙাকে ধরে নিয়ে যাওয়ার খবরটা কোনো কিছুতে জানতে না পারে। তাহলে যদি বোনের জন্য দরদ উতলে পড়ে আর সবকিছু যদি স্বীকার করে ফেলে, তাহলে তো সবার মন থেকে সন্দেহ চলে যাবে। আমি এটা কিছুতে হতে দেব না। আমি রাঙাকে এবার এমন ভাবে সবার মন থেকে সরিয়ে দেবো না যে সবাই না রাঙাকে ঘৃণা করবে, কেউ রাঙাকে দেখতে পারবে না, না একলব্য না আমার শাশুড়ি মা, কেউ না। ওইদিকে দেখা যাবে একলব্যকে পাঞ্চেরি আর অঙ্কুর বুঝাতে থাকে। তখন পাঞ্চেরি বলে দেখ ভাই, রাঙাকে ফাঁসানো হচ্ছে, তাই রাঙার পাশে আমাকে যেতে হবে, আমাদের যেতে হবে, চল আমরা থানায় যাব। তখনই একলব্য বলে আচ্ছা দিদি ভাই, আমি তো এটাই বুঝতে পারছি না, রাঙা কি ওর দাদার সঙ্গে কোনো যোগাযোগ ছিল? তখন পাঞ্চেরি বলে তাহলে তোকে বলতো তো। তখনই একলব্য বলে ওর দাদা তো একটা দুষ্কৃতী, কি করে বলবে যদি না বলে। তখন অঙ্কুর বলে কেন, পুলিশের কাছে কি ধরা পড়েছে ও দাদা যে আসলে দুষ্কৃতী, সেটা কি এখনো প্রমাণ হয়েছে? হয়নি তো। তখন পাঞ্চেরি বলে হ্যাঁ ভাই, সেটা প্রমাণ হলে পরে না হয় দেখা যাবে, কিন্তু এখন রাঙাকে আমাদের বাঁচাতে হবে তো। তখন অঙ্কুর বলে রাঙাকে ফাঁসানো হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের রাঙা এরকম কোনো কাজ করতে পারে না, রাঙা কোনো রকম কোনো অন্যায় কোনো দিনও করেনি, চল এবার আমাদেরকে যেতে হবে। তখনই দেখা যাবে একলব্যকে নিয়ে পাঞ্চেরি আর অঙ্কুর বের হবে। তখনই প্রমিতা সেখানে চলে আসে। তখন একলব্য বলে মা তুমি এখানে, এখানে কেন, কি করছো তুমি? তখন প্রমিতা বলে আমার রাঙা, রাঙা কোথায়? রাঙাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, কেন, কি হলো? তখনই একলব্য বলে মা তুমি চিন্তা করো না, রাঙাকে আমি ছাড়িয়ে আনবো, আমরা যাবো তো, আমরা লয়ার ঠিক করব। তখন প্রমিতা বলে রাঙাকে ফাঁসিয়েছে, রাঙাকে সন্দেহ করার কোনো কারণ নেই। তখনই একলব্য বলে কিন্তু মা, আমি তো মন থেকে কিছুতেই সন্দেহ করে সরাতে পারছি না, এই ঘরে আমি আর রাঙা ছাড়া তো কেউ থাকতো না। তখন পাঞ্চেরি বলে কে বলেছে, আমাদের ঘরে কি শত্রুর অভাব আছে নাকি? আহিরি ছাড়াও কেন বড় বৌদি নেই, আর কেউ নেই যে রাঙার পিছনে শত্রুমি করতে পারে? যে কেউ এই শত্রুমি গুলো করতে পারে, তুই রাঙাকে ভুল বুঝিস না রে ভাই। তখনই প্রমিতা বলে আমিও তোদের সঙ্গে থানা যাব। তখন সভ্য বলে না মা, তোমার যেতে হবে না। তখনই সার্থকী এসে বলে দেখ একলব্য, তুই যদি রাঙাকে সাপোর্ট করিস না, তাহলে কিন্তু এই বসুবাড়ি থেকে ওকে সাপোর্ট করা হবে, সেটা কিন্তু অন্যায় হবে। রাঙা একটা দুষ্কৃতী, তুই ওকে সাপোর্ট করতে পারিস না। তখন পাঞ্চেরি বলে একদম বাজে কথা বলবি না, রাঙা দুষ্কৃতী কে বলেছে? রাঙা রাঙা কিচ্ছু করেনি। তখন সভ্য বলে শোন সার্থকী, যদি রাঙা দোষ করে থাকে তাহলে ও শাস্তি পাবে, আর যদি ও দোষ না করে থাকে তাহলে মেয়েটা কিছুতে শাস্তি পেতে পারে না। তাই তোর মুখটা না তুই বন্ধ রাখ, একদম কোনো কথা বলবি না। আচ্ছা একলব্য তুই যা, মাকে আমি দেখছি। তারপর দেখা যাবে ওদের পাঠিয়ে দিলেই সার্থকী বলে ভুল হচ্ছে, অনেক বড় একটা ভুল হচ্ছে, এখানে আমাদেরও ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তখন ময়না বলে হ্যাঁ তাই তো, এই বাড়ি থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া গেছে, আমাদেরও তো ইন্টারোগেট করবে। তখন সার্থকী বলে আমরা ফেসে যাব মা। তখন প্রমিতা বলে তোরা চুপ করবি, চুপ কর তোরা, তোদের কথাগুলো না আমার সহ্য হচ্ছে না, হচ্ছে না সহ্য। ওইদিকে রাঙাকে জেলে নিয়ে যায় অফিসার আর বলে লকআপে ঢুকান ওনাকে, ওনাকে কিন্তু সাবধানে দেখে রাখবেন, উনি যেন কিছুতে পালাতে না পারে। তখন রাঙা চিৎকার করে আর বলে অফিসার তোদের ভুল হচ্ছে রে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। তখনই অফিসার সবাইকে বলে শুনুন, ওনার উপর ভালো করে নজর রাখবেন, ওনারা কিন্তু খুব কঠিন হয়, খুব খারাপ হয়, কারণ সব সময় সব রকম ভেষ ধরতে পারে, না হলে এরকম ভাবে একটা পরিবারে এভাবে বউ সেজে লুকিয়ে থাকতে পারে। ওইদিকে রাঙা মনে মনে বলে উড়ান বাবু তুই কোথায়, কোথায় তুই উড়ান বাবু? আমাকে থানায় নিয়ে এসেছে, আমাকে কে ফাঁসালো? কেউ আমাকে ফাঁসিয়েছে, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কে হতে পারে, আহিরি দিদি না বড় বউ দিদি? তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।